বিশ্বজিৎ, আমি তো ছেলে আমি আপনার। আমি তো সবাই আপনার ছেলে, ছেলে। আমার সবাই ছেলে, আমি তো আপনার ছেলে। সবাই ছেলে হ্যাঁ। আমার বাবা। আমি তোমার কাছে আমি আমার মরা পর্যন্ত আমি দায়িত্ব দিয়ে যাব। না, আমার আমি বউকে, আছি। আমার বৃষ্টিকে আমি আছি তুমি মা। দেখো। আমি দেখবো, ওর সবাই পড়াশোনার দেখো। দায়িত্ব আমার। আমার ওর পড়াশোনার আমার দায়িত্ব ছেলে- আমার। মায়ের মন্দিরটাও আমি বাবা, ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে। বাবা, আমি আর কিছু চাই না, আমি আলো পেয়েছি। এই ছবি রাজ্যবাসী 15 বছরের শাসনে কবে দেখেছে কেউ বলতে পারবে কি? বোধহয় না। ভাঙা ঘরে আজ বিজেপি বিধায়ক সৌরভ শিকদার, আজ দুয়ারে আলো মাখা সৌরভ। একদিন দুদিন নয়, দীর্ঘ 50 বছরের সবরীর প্রতীক্ষা। টালির ছাউনি আর টিনের ছাউনি দেওয়া ঘর, দিন আনা দিন খাওয়া পরিবার। আমার জ্বলেনি আলো অন্ধকারে। স্বাধীনোত্তর কালে অনেক আমল দেখেছে উত্তর দমদমের 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গ্লোব নার্সারি এলাকার আরতি মণ্ডলের পরিবার। কলকাতা বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত এই এলাকা ঘুরেছেন তৎকালীন সিপিএম তৃণমূলের দোরে দোরে। বারে বারেই শূন্য হাতে ফিরতে হয়েছে। আরতি দেবী বললেন, সারা জীবন লোকের বাড়িতে পরিচারকের কাজ করে খেটে খেয়েছেন। স্বামী বিনা পাখা আলোতে মারা গিয়েছেন। আজ আলো আসায় আমি খুব আনন্দিত। কিন্তু কেন ছিল এই অবহেলা? যে জনাদেশে কুর্সি দখল, তারপর সব শেষ, সব ভুলে যাওয়া? কিন্তু ভোলেনি রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার। আসলে কথা দিয়ে কথা রাখতে জানে বিজেপি, আর তাই করে দেখালেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। তার হস্তক্ষেপে আবেদন করার 7 দিনের মধ্যেই বাড়িতে এলো স্টেট সাপ্লাইয়ের বিদ্যুৎ। কি করে এমন সম্ভব হলো তা একবার কি ভাববেন মাননীয়া? অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা সত্তরোর্ধ্ব আরতি দেবীর পরিবারে দুয়ারে বিধায়ক শুধু নয়, দুয়ারে পরিষেবার নজির গড়লেন সৌরভবাবু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, কথা কম কাজ বেশি, তাই অক্ষরে অক্ষরে পালন করে নিজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বিধায়ক। 50 বছরের দীর্ঘ যন্ত্রণার অবসান শেষে খুশির হাওয়া বইছে আরতি দেবীর ঘরে। মিষ্টি মুখ করলেন উপস্থিত সবাই। এখানেই শেষ নয়, বিধায়ক কি বলছেন শুনুন। তুমি ওপেন স্কুলে পড়ো, আমি এত খেটে আর পাচ্ছি তুমি না। ওপেন স্কুলে ভর্তি হয়ে যাও, বা যদি কলেজে ভর্তি হয়ে পড়ো, তোমার পড়ার দায়িত্বও আমি নিলাম। পড়াশোনা ছাড়বে না। এইভাবে পরিবারের পাশে দাঁড়াবেন বিধায়ক, তা ভাবতে পারেনি মণ্ডল পরিবার। 23 বছর বিয়ে হয়েছে, আমি ইয়াহুদা আসার পর থেকেই আমি দেখেছি এই বাড়িতে কারেন্ট নেই। তারপরে আমি মেয়ে হওয়ার পরে খুব কষ্ট হচ্ছিল। আমার মেয়ে হওয়ার পর থেকে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি। তুমি তো কাগজপত্র ঠিক নেই, হ্যান নেই, ত্যান নেই বলে আমাদেরকে ফিরত দিয়ে দিতাম। আমাদেরকে আমি চেষ্টা করেছি, সবাইয়ের কাছে গেছি আমি। আর এই তো কালকে আমি ওই দাদা এসেছিল প্রচার করতে, দাদাকে আমি বললাম সব ঘটনা খুলে, যখন দাদা বললো আমি এই কেড়িতে আসলে তোমাদেরকে কারেন্ট দিয়ে কই, তেমন কথা তেমন আমাদের পাশে এত সুন্দর দাঁড়িয়েছে। আমি মানে দাদাকে মানে ধন্যবাদ, তাহলে যে এইভাবে আমাদের তাড়াতাড়ি ভাবতে পারিনি। ক্রমাগতভাবে দেখছি আমার বাড়িতে কারেন্ট নেই, তার আগে থেকে আমার বাড়িতে কারেন্ট নেই। তো এই আসলো কারেন্ট, তো আমি খুব খুশি। আমাদের কাউন্সিলর যিনি ছিলেন টিএমসির, উনি সন্ধ্যা মণ্ডল, ওনার কাছে বহুবার গিয়েছি আমরা। বিয়ে হয়ে এসে দেখেছেন লম্ফের আলো, তাতেই সন্তান নিয়ে সংসার। দুঃসহ যন্ত্রণা ভোগ করেছেন, আজ খুশি আরতি মণ্ডল। তখন থেকে আমার শাশুড়ি মরে গেল, শ্বশুর মরে গেল, আমার স্বামীও চলে গেল, ছেড়ে চলে গেল। কিন্তু কথা হচ্ছে, আমি অনেক তৃণমূল কংগ্রেসদের কাছে আমি অনেক হেঁটেছি, ওদের আছে, ওরা নিয়েছিল। কিন্তু আমার যে সময় আমার স্বামীর অবস্থা খারাপ, আমার টাকা পয়সা আমি জোগাড় করতে পারিনি বলে আমাকে কংগ্রেসেরা দেয়নি। এখন আমি ভালো আছি বাবা, আমি ভালো আছি। আমার বিজেপি বাবা এসছে, আমি সারা জীবন আলোতে থাকবো বা আমি তাদের দেখবো। যে কোনো সরকারের পক্ষে এটা লজ্জার। বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা কি করছিলেন, তাদের ধিক্কার জানিয়েছেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। এইখানে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এখান থেকে যদি একটু জোরে ঢিল ছোড়া যায়, আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে গিয়ে পড়বে। এমন একটি জায়গায় আমরা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি। এটা তো যে কোনো সরকারের পক্ষে অত্যন্ত লজ্জার ব্যাপার যে এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি, যে কোনো কারণে হোক। কোনো সুবিধে থাকুক অসুবিধা থাকুক, এই 50 বছর তো এখানে জনপ্রতিনিধিরাও ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের আমি ধিক্কার জানাই। আমার মুখ্যমন্ত্রী কালকে এই খবরটি দেখার পরে উনি নির্দেশ দিয়েছেন আমাকে যে এসে এই, আপনারাই দেখিয়েছিলেন বাড়িঘরেরও কি অবস্থা হয়ে আছে,
এসেছে এই পরিবারের সাথে দেখা করতে, তাদের পাশে দাঁড়াতে। এটা তো জনপ্রতিনিধি হিসেবে আমাদের কর্তব্য। কেন্দ্রীয় আবাস যোজনা থেকেও এরা বঞ্চিত। কেন্দ্রের টাকা লুট করা হয়েছে, হিসেব চাইতে গেলে তা নিয়ে রাজনীতি করেছে তৃণমূল। এবার এই প্রকল্প আবার শুরু হবে বলে আশ্বাস বিধায়কের। এখানে না প্রধানমন্ত্রীর আবাস যোজনার কোনো সুবিধা পেয়েছে, না এখানে দেখুন শৌচালয়ের কি অবস্থা হয়ে আছে। যেখানে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দিচ্ছে, শৌচালয়ের টাকা দিচ্ছে, সেই টাকাগুলি এই গত 15 বছর ধরে তৃণমূল সরকার খেয়ে নিয়েছে। সেই টাকাগুলি সাইফন করা হয়েছে, যখন হিসাব চাওয়া হয়েছে তখন সেগুলো নিয়ে রাজনীতি করেছে। তাই এখন আমাদের সরকার এসে যাওয়ার পরে এই প্রকল্পগুলি আবার শুরু হবে। আজ দুয়ারে আলো, উন্নয়নের সৌরভে আলোর মুখ দেখে সিপিএম তৃণমূলকে অন্তত উপরি দিতে হবে না, এটাই স্বস্তির। আসলে সদিচ্ছা থাকলে সব হয়, আর তাই করে দেখালেন বিজেপি বিধায়ক, যা আগের সরকার দীর্ঘ সময় পেরিয়েও করতে পারেনি। এ লজ্জা কার? অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।